নাসা বিজ্ঞানীরা যখন জমজম কূপ পরীক্ষা করার জন্য স্যাটেলাইট ইমেজিং প্রযুক্তি ব্যবহার করেছিল, তখন তারা সেখানে এক অদ্ভুত বিষয় লক্ষ্য করেছিল। 2025 সালের গবেষণা রিপোর্ট, ভূতাত্ত্বিক জার্নাল, এমনকি স্যাটেলাইট ডেটা, সব জায়গায় একই কথা লেখা। কূপটার নিচে কি আছে কেউ জানে না। আমরা ভাবি আধুনিক প্রযুক্তি সব রহস্যের উত্তর দিতে পারে, কিন্তু কিছু রহস্য আছে যেগুলো দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, যেন কেউ ইচ্ছে করেই সেগুলো লুকিয়ে রেখেছেন। তাহলে কেন নাসার বিলিয়ন ডলারের সেন্সর ব্যর্থ হলো? কেন এআই চালিত রাডার ভুল সংকেত দিল? আর কেনই বা বিজ্ঞানীরা শেষ পর্যন্ত অলৌকিক শব্দটি উচ্চারণ করতে বাধ্য হলেন? কি আছে এর পেছনে রহস্য? তাহলে চলুন দেখে আসি কি ঘটেছিল সেখানে। মক্কা শহরে পবিত্র হারামের ভেতরে কাবা শরীফ থেকে মাত্র 20 মিটার পূর্বে একটি কূপ আছে, যাকে জমজম কূপ বলা হয়। সেই কূপের গভীরতা মাত্র 30 মিটার। দেখতে একদম সাধারণ, কিন্তু এই সাধারণ কূপটাই গত 4000 বছর ধরে এক মুহূর্তের জন্য শুকিয়ে যায়নি। আগেকার গ্রামের কূপগুলোতে গরমকালে পানি তলানিতে চলে যেত। শহরের ডিপ টিউবওয়েলগুলোকে প্রতি কয়েক বছর পরপর আরও গভীরে নামাতে হয়। অথচ মরুভূমির বুকে, যেখানে বছরে বৃষ্টি হয় গোনা কয়েকদিন, সেখানে এই কূপ থেকে প্রতি সেকেন্ডে 11 থেকে 18 লিটার পানি উঠছে, প্রতি মিনিটে প্রায় 1000 লিটার। কিন্তু প্রশ্নটা এখানেই উঠে আসে, এত পানি আসছে কোথা থেকে? বিজ্ঞানীরা ভেবেছিলেন উত্তরটা সহজ হবে। আশেপাশে নিশ্চয় কোনো বড় ভূগর্ভস্থ নদী আছে, অথবা বিশাল কোনো অ্যাকুইফার, মানে পাথরের ফাঁকে জমে থাকা পানির স্তর। কিন্তু যত গবেষণা এগিয়েছে ততই রহস্য আরও জট পাকিয়েছে। কারণ জমজমের পানি সাধারণ কোনো পানি নয়। এই পানিতে কোনো ব্যাকটেরিয়া জন্মায় না, শৈবাল হয় না। বছরের পর বছর বোতলে রেখে দিলেও স্বাদ বদলায় না। পৃথিবীর আর কোনো প্রাকৃতিক উৎসের পানির এই গুণ নেই। সৌদি সরকার বহু বছর ধরেই বিদেশি গবেষকদের অনুমতি দিয়েছে জমজম কূপ নিয়ে কাজ করতে, কিন্তু একটাই শর্ত, কূপের পবিত্রতা যেন নষ্ট না হয়। বিজ্ঞানীরা প্রথমে ব্যবহার করলেন স্যাটেলাইট ইমেজিং, নাসার উন্নত সেন্সর, যেগুলো দিয়ে মঙ্গল গ্রহের নিচে নদী সমুদ্র খুঁজে বের করার কাজে লাগানো হতো। সেগুলো মক্কার দিকে তাক করা হলো। লক্ষ্য ছিল একটাই, ভূগর্ভস্থ পানির উৎসের ম্যাপ তৈরি করা। কিন্তু ফলাফল অস্পষ্ট, অসংলগ্ন। স্যাটেলাইট ডেটা দেখালো কূপের চারপাশের পাথরের গঠন এমন, যেখানে এত বড় অ্যাকুইফার থাকার কথাই নয়। মক্কার ভূগর্ভস্থ মূলত শক্ত গ্রানাইট আর শিল্ড পাথরের তৈরি। এই পাথরে পানি ধরে রাখার ক্ষমতা খুবই কম। তাহলে পানি আসছে কোথা থেকে? 2025 সালে একটা বড় প্রকল্প হাতে নেওয়া হয়, এআই চালিত গ্রাউন্ড পেনেট্রেটিং রাডার, সংক্ষেপে জিপিআরআই। এই প্রযুক্তি মাটির নিচে 100 মিটার পর্যন্ত স্ক্যান করতে পারে। প্রতিটা ফাটল, প্রতিটা পানির স্তর, এমনকি প্রাচীন সমাধি পর্যন্ত খুঁজে বের করতে পারে। গবেষকরা যন্ত্র বসালেন, ডেটা সংগ্রহ শুরু হলো। তারপরই ঘটল এক অদ্ভুত ঘটনা। রাডারের সিগন্যাল একটা নির্দিষ্ট গভীরতায় গিয়ে গোলমাল করতে শুরু করলো। ডেটা মডেলগুলো বারবার ক্র্যাশ করছিল, কোনো পরিষ্কার ছবি আসছিল না, যেন কেউ একটা অদৃশ্য পর্দা টেনে দিয়েছে। এক ভূতাত্ত্বিক তার রিপোর্টে লিখেছেন, আমরা যত গভীরে যাওয়ার চেষ্টা করছি, ডেটা ততই অর্থহীন হয়ে যাচ্ছে। এটা কোনো যন্ত্রের ত্রুটি না, এটা অন্য কিছু। এই অন্য কিছু শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একজন বিজ্ঞানী যখন রিপোর্টে এমন কথা লিখেন, তখন বুঝতে হবে তিনি ব্যাখ্যাহীন কিছুর সামনে দাঁড়িয়ে আছেন। এবার একটু পিছনে যাই। 1971 সাল, ডাক্তার ইউসুফ আল কারদাভি নামের এক মিশরীয় গবেষক জমজমের পানি পরীক্ষা করতে ইউরোপে পাঠান। ইউরোপীয় ল্যাবরেটরিগুলো রিপোর্ট দিল, এই পানিতে এমন কিছু খনিজ আছে যেগুলোর অনুপাত পৃথিবীর অন্য কোনো পানিতে পাওয়া যায় না। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফ্লোরাইডের মাত্রা এমন নিখুঁত, যেন কেউ মেপে মেপে মিশিয়েছেন। তারপর এলো 1980-র দশক। সৌদি সরকার এবার পাম্পের ক্ষমতা বাড়িয়ে দেখতে চাইল, এই কূপটি কত দূর পর্যন্ত পানি দিতে পারে। তারা ঘন্টায় 8000 লিটার পানি তুলতে শুরু করল। ভেবেছিল কূপ শুকিয়ে যাবে, কিন্তু আশ্চর্য,
পানির স্তর কয়েক মিটার নামার পর আবার যথাস্থানে ফিরে এলো, যেন নিচে এক অসীম ভাণ্ডার আছে। আর এখানেই বিজ্ঞান থেমে যায়। আমাদের পাঠ্য বইয়ের সব নিয়ম বলে যে কোনো কূপের একটা সীমা আছে, কিন্তু জমজমের কোনো সীমা পাওয়া যাচ্ছে না। এখন প্রশ্ন হলো, পশ্চিমা মিডিয়া এই গবেষণার ফলাফল কেন চেপে যায়? একবার ভাবুন, নাসা মঙ্গলের ছবি ফলাও করে প্রচার করে, চাঁদের মাটির নমুনার রিপোর্ট সবাই জানে, কিন্তু জমজম নিয়ে কোনো বড় ডকুমেন্টারি নেই, কোনো হেডলাইন নেই। কিন্তু কেন? কারণ সম্ভবত একটাই, এমন কিছু সত্য আছে যেগুলো স্বীকার করা মানে নিজের অহংকার ভাঙা। একজন বিজ্ঞানী যদি বলেন আমি জানি না, সেটা মেনে নেওয়া যায়, কিন্তু যদি বলতে হয় এটা ব্যাখ্যার বাইরে, তাহলে পুরো বৈজ্ঞানিক কাঠামোগুলোতে ফাটল ধরে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, তার স্ত্রী হাজরা আলাইহিসসালাম এবং ছোট শিশু ইসমাইল আলাইহিসসালামকে এই মরুভূমিতে রেখে গিয়েছিলেন আল্লাহর হুকুমে। পানির অভাবে যখন শিশু ইসমাইল আলাইহিসসালাম মাটিতে পা ঘষছিলেন, তখনই সেখান থেকে পানি বের হয়েছিল। হাজরা আলাইহিসসালাম বলেছিলেন, জমজম মানে থামো থামো। সেই থেকেই এই কূপের নাম জমজম। 4000 বছর, লক্ষ কোটি মানুষ, প্রতিদিন হাজার হাজার লিটার পানি, তবু কূপ অক্ষত। তাহলে আজকের মূল প্রশ্নের উত্তর কি? নাসা ব্যর্থ হয়েছে, কারণ নাসা যে নিয়মে কাজ করে জমজম সেই নিয়মে চলে না। পৃথিবীর প্রতিটা পানির উৎসের একটা পদার্থবিদ্যা আছে, একটা ভূতত্ত্ব আছে, কিন্তু জমজমের আছে এক ঐশী ইতিহাস। আর ইতিহাস কোনো রাডারে ধরা পড়ে না। বিজ্ঞান যা পারে সেটা হলো পানির উপাদান বিশ্লেষণ করা, আর বিজ্ঞান যা পারে না সেটা হলো সেই পানির পেছনের ইচ্ছাকে স্পর্শ করা। আমরা মুসলিম, আমরা জানি মহান আল্লাহ যা সৃষ্টি করেছেন তার সব রহস্য মানুষের জানার কথা না। কুরআনে স্পষ্ট বলা আছে, তিনি জানেন যা মানুষ জানে না। জমজম শুধু একটা কূপ নয়, এটা একটা বার্তা। এটা প্রমাণ করে যে আজও এই পৃথিবীতে এমন কিছু আছে যেগুলোকে আধুনিক প্রযুক্তি স্পর্শ করতে পারে না। আর হয়তো এটাই সবচেয়ে সুন্দর কথা, কিছু কিছু রহস্য থাকুক, সব কিছু ব্যাখ্যা নাই বা হলো। আমাদের পূর্বপুরুষেরা যেমন বিশ্বাস করতেন, তেমনই আমরাও কিছু জিনিস হৃদয় দিয়ে অনুভব করি। আজ আমরা শিখলাম 3টি গুরুত্বপূর্ণ কথা। প্রথম, বিজ্ঞান শক্তিশালী কিন্তু সর্বশক্তিমান না। দ্বিতীয়, সৃষ্টিকর্তার সৃষ্টিতে এমন কিছু সংকেত আছে যেগুলো শুধু চোখ দিয়ে দেখা যায় না। আর তৃতীয়, জমজম আমাদের প্রতিদিন মনে করিয়ে দেয় ইব্রাহিম আলাইহিসসালামের পরিবারের সেই বিশ্বাস আজও পৃথিবীর বুকে জীবন্ত।